জুলাই মাসে আমরা সেক্ষেত্রে মুখে কথাই বলতে পারি নাই। পুলিশ তখন আমাদের মুখ বন্ধ করে রাখছে। সেই ক্ষেত্রে এখন থানায় গিয়ে আমলিকরা কিভাবে চিল্লায়া বলে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এই যে আন্দোলনের সময় আমরা যে সবাই একসাথে ছিলাম, আমরা কিন্তু এখন আর সবাই একসাথে নাই। মানুষ বলতেছে যে বাংলাদেশ কেন পরিবর্তন হচ্ছে না, কেন হচ্ছে না? বিগত 20 বছরের ঘটনাগুলি কি কয়েক মাসে কি মানে সম্ভব পরিবর্তন করা? সবকিছুতে একটা সময় লাগে। যে বৈষম্য নিয়ে আমাদের আন্দোলনটা ছিল, আমাদের বৈষম্যের ঠাঁই নাই। মেইন কথা হচ্ছে যে আমরা সমতা দিয়ে বিচার করব। আমরা সমতা দেখব, ধর্ম নিয়ে কোনো কথা আসবে না। জাতি জাতকে কেমন ভাবে কি করছে না করছে আমরা ওটা দেখবো না। হ্যাঁ, আমরা যদি নতুন বছর নিয়ে ভাবি, নতুন বছরে আমাদের একটাই প্রত্যাশা থাকবে, আমরা সবাই সমানভাবে বিচার বিবেচনা করব। কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম, যে নিউজে থানার মধ্যে ছাত্রলীগের নেতারা গিয়ে জোরে জোরে স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা থানায় কোন অধিকারে গিয়ে এই কথাটা বলতেছে? পুলিশ কেন সেই ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছে না? কিভাবে যাচ্ছে থানায়? আমরা যখন জুলাই মাসে আমরা সেই ক্ষেত্রে মুখে কথাই বলতে পারি নাই, পুলিশ তখন আমাদের মুখ বন্ধ করে রাখছে। সেই ক্ষেত্রে এখন থানায় গিয়ে আমলিকরা কিভাবে চিল্লায়া বলে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তাদের তাদেরকে কেন জেলে ঢুকাচ্ছে না? এখন আমার কোয়েশ্চেনটা আসলে এটাই। তো আমি চাই নতুন বছরে এমন কিছু হোক বাংলাদেশের মধ্যে, যে কেউ ধর্ম নিয়ে কোনো কথা বলবে না। যে তারপর আসছে এখন নতুন বছরে কিছু কিছু মানুষের প্রত্যাশা হচ্ছে যে আহ আহ, কি বলে যে যে মানে সমতা সমতা থাকবে, মানে ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না, মানুষকে নিচু করে দেখা হবে না, কে কে কেমন ভাবে কি করছে না করছে ওইটা দেখা হবে না। যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের ব্যাপারে আপনি অবগত আছেন কিনা? ঘোষণাপত্রে কি কি থাকছে? আসলে সংবিধান বাতিল চাচ্ছে, মুজিববাদী যে কথা হচ্ছে, এগুলো কি আপনি একমত কিনা যারা বাতিল চাচ্ছে তাদের সাথে? না, আমি যারা বাতিল চাচ্ছি আমি তাদের সাথে একমত না। আমি আপনি আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা আমার প্রত্যাশাটা যে মানে যে মানে ঘোষণা দিয়েছে, আমি যে সার্জিস ভাই, তারা যেইভাবে বাংলাদেশ মানে নিতে চাচ্ছে বাংলাদেশটা ওভাবেই হোক। কিছু মানুষ বলতেছে যে বাংলাদেশ কেন পরিবর্তন হচ্ছে না, কেন হচ্ছে না? বিগত 20 বছরের ঘটনাগুলি কি কয়েক মাসে কি মানে সম্ভব পরিবর্তন করা? সবকিছুতে একটা সময় লাগে। তো এখন সময়ের অপেক্ষা করা উচিত। মানে তাদের উপর আমরা টোটালি নির্ভর। তারা যেভাবে দেশ পরিচালনা করবে, আশা করি তো ভালোর জন্যই কিছু হবে। এত কিছু হয়েছে তো ভালোর জন্যই হবে। নতুন বছরের এগুলোই আসলে প্রত্যাশা। না, সে ঐক্যটা এখন নাই। নষ্ট হয়েছে, আসলে নষ্ট হওয়ার পিছনে অনেক রিজন। আমি তো আসলে একটা রিজন করে বলতে পারবো না। যেমন আগে যে আন্দোলনের সময় আমরা যে সবাই একসাথে ছিলাম, আমরা কিন্তু এখন আর সবাই একসাথে নাই। আহ এখন আসলে আপনাদের মিডিয়াতে আমি বলি, কিছু হলুদ মিডিয়া থাকে যারা টোটাল একটা আপনার বক্তব্য থাকে 10 মিনিটের, 10 মিনিটের মধ্যে 2-3 মিনিট একটা মানুষ ভুল বলতেই পারে। তারা সেই ভুলটাকেই দেখাবে। আর বাকি যে 7-8 মিনিটে ঘটে যাওয়া ঘটনাটা তারা সেটা দেখাবে না। তো আর আরেকটা মিডিয়ার ক্ষেত্রে আপনারা তো নিজেরাও জানেন, মানে আপনারা এখন ভাইরাল হওয়ার জন্য অনেক মিডিয়া আছে যে তাদের ভিউজ এর দরকার হয়। কোথায় কার গার্লফ্রেন্ড নিয়ে কে কোথায় গিয়েছে, কে কি করতেছে, তারা ওই জিনিসটা দেখাবে। বাংলাদেশের অভ্যন্তরে এমন কিছু ঘটনা ঘটতেছে যে তারা আসলে জানেই না, তারা দেখেই না। ওইগুলো কি কোনো টপিক হইতে পারে? আপনার আপনার কি মনে হয় এগুলো কোনো টপিক? আমি মিডিয়াকে দোষারোপ করছি না। মিডিয়া এমন কিছু নিউজ মাঝে মাঝে দেখায় যেগুলো আসলে আপনার কোনো মানে ভিত্তিতে আসে না। আমি আসলে ওইটা বলতে চাচ্ছি, এমন কিছু নিউজ আছে যেগুলো আসলে মিডিয়া জানেই না। আমি দোষারোপ করছি না মিডিয়াকে। মিডিয়ার কারণে ঐক্য নষ্ট হচ্ছে কিনা আপনি যদি আমি যদি বলি মিডিয়ার কারণে নষ্ট হচ্ছে। এক্সাম্পলটা যে মিডিয়া সঠিক যে ভিত্তি, সঠিক যে উপস্থাপন সেটা দেখায়। অবশ্যই আছে। আমি বলবো মিডিয়া মানে একটা মানুষের দুইটা দিক থাকে, একটা মানুষের ভিতরে ভালো থাকে খারাপ থাকে। কিছু মিডিয়ার কারণে আপনাদের ভালো মিডিয়াতে দুর্নাম হচ্ছে, সেটা কি আপনি মানেন না? যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যোগদান করেছে তারা তো এক ছিল, এখন তারা ভিন্ন হয়ে গেছে, তো তাদের জন্য তো বাকিদের দুর্নাম হচ্ছে। তো বিষয়টা তো আসলে এমন ভাবেই দাঁড়াইছে।